বাবা মা বাড়িতে ছিল না, সেই সুযোগে প্রতিবেশী ইউপি সদস্য কাউসার মিয়া বাড়িতে এসে শ্লীলতাহানির চেষ্টা করে এক মাদ্রাসা ছাত্রীর চাচাতো বোন বিষয়টি নিশ্চিত করেছে। গত 23 নভেম্বর রাত 1টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভিকটিমের বাবা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি উল্লেখ করেন গত 22 নভেম্বর বিদেশগামী শ্যালককে বিদায় দিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি ও তার স্ত্রী। এই সুযোগে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা কাউসার মিয়া মধ্যরাতে বাড়ির দরজায় টোকা দেন। এতে ঘুম ভেঙে দরজা খুললে বিপদের কথা বলে কিশোরী মেয়েকে ঘর থেকে বের করেন তিনি। এবং বাজি প্রস্তাব দেন। এরপরই তাকে ধর্ষণের চেষ্টা করেন কাউসার। একই সাথে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিতে থাকেন। অনেক বড় সমস্যা হয়েছে, আর তোর বাপের অনেক হয়েছে। আমি বললেন কি হয়েছে, দরজাটা খুলাম, তোর বলতেছে সব খুললা। আমি না এখানে বলেন না কি হয়েছে, না দরজা খুললাম, নাহলে বলা সম্ভব না। ওনার মেয়ে, আমার ফ্রেন্ড আর কি মিম, তাই বলছি কি মিমের কিছু হয়েছে নাকি। হ্যাঁ এরকমই কোনো হয়েছে, দরজাটা খুলো, অনেক জরুরি, না খুলে নাই হইব, অনেক জরুরি। ঘটনার দিন চাচাতো বোন তার সাথে ঘরে থাকায় রেহাই পায় ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউল ফতেপুর ইউনিয়নের একটি গ্রামে। আমার বোনের বাহিরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হাতে ধরে টানাটানি করতেছে, পরে জবরদস্তি করতেছে। পরে ও কি করছে, চিল্লান দিয়া ঘরের ভিতরে আয়সা আমার উপরে পড়ে গেছে। তো উনি করছে দৌড়তে আইসে না, ওর হাতে ধরতেছে। এলাকাবাসী জানান, কাউসারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন না। আগেও তার বিরুদ্ধে করা অভিযোগের বিচার হয়েছে গ্রাম্য সালিশে। তবে এবার সালিশে ডাকলেও উপস্থিত হননি এই আওয়ামী লীগ নেতা। সবাই মিল্লা ওনার বাড়িতে আসছি, মানে ওনার বাড়িতে না, রাস্তায় যে উনি বাড়িতে আছে কিনা ওনাকে মিটিংয়ে নেওয়ার জন্য। তারপরে আমাদের উপরে হুমকি দামকি দিতেছে, আমরা নাকি ওনার বাড়ি ভাঙচুর করছি, আমরা নাকি লুটপাট করছি। গ্রামে পুনরায় যাতে একই অপকর্ম কেউ করতে না পারে, সেজন্য অভিযুক্তের কঠিন শাস্তি দাবি করেন স্থানীয়রা। রাত্র নবীনগরে তারা সহযোগিতা করেছে, তার ব্যাপারে আগেরও কিছু অভিযোগ তাদেরকে জানানো হয়েছে। এদিকে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অভিযোগের তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন। শাহনাজ পারভিন, কালবেলা।